আসসালামু আলাইকুম। আজকে আমরা কুইক বুকসের পার্সেস এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেকশন তথা ইনভেন্টরি সেকশন নিয়ে কথা বলবো। প্রথমত আমরা আজকে চারটা বিষয়ের উপরে ফোকাস করব। আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইনিশিয়াল ইনভেন্টরি বা ইনিশিয়াল প্রোডাক্টগুলোকে কুইক বুক রেকর্ড করব, এবং এরপর আমরা দেখব কিভাবে আমরা একটি পার্সেস অর্ডার মেক করতে পারি এবং ওই পার্সেস অর্ডারটাকে কিভাবে আমরা বিলে কনভার্ট করতে পারি। সবশেষে আমরা দেখব কিভাবে আমরা, যদি আমাদের এই রেকর্ডিং সিস্টেমে বা আমাদের কোনো ট্রানজাকশন রেকর্ডে ভুল থাকে, তো এই ভুলগুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা আজকে কয়েকটা কেস রেখেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনিশিয়াল ইনভেন্টরি রেকর্ড করার জন্য এই ডেটাগুলোকে আমরা রেখেছি, যেটা ডেট হচ্ছে 1 ডিসেম্বর 2022, এবং আমরা যে পার্সেস অর্ডারটা মেক করব তার জন্য আমরা এই ডেটাগুলোকে আমাদের সামনে রেখেছি। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা কুইক বুকস এগুলোকে রেকর্ড করব। কুইক বুকসে আসার পর আমরা প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের পার্সেস অর্ডার মেক করার অপশনটা আসলে চালু করা আছে কিনা, এটা আমরা প্রথমে দেখে নেব। এটা দেখার জন্য আমরা সেটিং বা কগ আইকনে ক্লিক করব। এখান থেকে সিম্পলি আমরা ক্লিক করব অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং অপশনে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমরা জাস্ট এক্সপেন্সে ক্লিক করব। এক্সপেন্সে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ইউজ পার্সেস অর্ডার এই অপশনটা এখানে আমাদের অফ করা আছে। যদি আপনাদের অন থাকে তাহলে তো ভালো, আর যদি অন না থাকে, অফ থাকে, সেক্ষেত্রে আপনার এটা সিম্পলি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে অন করে নেবেন। সেভ। এরপরে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ অপশনে লেখা আছে ডিফল্ট ইমেইল মেসেজ সেন্ড উইথ পার্সেস অর্ডার। এখানে আমরা চাইলে একটি ডিফল্ট মেইল সেট করে রাখতে পারি, যেটা আমরা যখনই কোনো পার্সেস অর্ডার মেক করব আমাদের যে সাপ্লায়ার তার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এটা আমরা আপাতত ক্লোজ করতেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইনিশিয়াল ইনভেন্টরিগুলোকে কুইক বুকসে রেকর্ড করতে পারি। এর জন্য প্রথমে আমরা এখানে চলে যাব সেলস অপশনে। সেলস অপশনে যদি আমরা কার্সর রাখি তাহলে আমরা এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস একটা অপশন দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করব। প্রোডাক্ট এন্ড সার্ভিসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আউট অফ স্টক, লো স্টক এখানে শো করতেছে। অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আমাদের লো স্টকে থাকে সেটা এখানে দেখাবে, আউট অফ স্টক থাকলেও সেটা এখানে দেখাবে। আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। আমরা এখন দেখব কিভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমরা এর জন্য সিম্পলি নিউ প্লাস নিউ সাইনে ক্লিক করব। প্লাস নিউ সাইনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে, আমরা একে একে দেখব। স্টক, এটা যদি আমাদের এমন কোনো স্টক হয় যেটা আমরা কাউন্ট করি এবং পিস হিসাবে সেল করি, সেটা আমরা এই অপশনে অ্যাড করতে পারি। নন স্টক, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের স্টক হিসাবে রেকর্ড হয় না, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে নাটস, বোল্টস ইত্যাদি, যদি কোনো ইনস্টলেশন পার্টস হয় সেগুলো। থার্ড অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভিস আছে। যদি আমরা কোনো সার্ভিস রেকর্ড করতে চাই, এটা আওয়ারলি বেসিস আমরা রেকর্ড করতে পারি। এবং সবশেষ দেখতে পাচ্ছি এখানে বান্ডেল অপশন আছে। যদি কোনো প্রোডাক্ট এমন থাকে যেটা আমরা ডজন আকারে অথবা বান্ডেল আকারে বা প্যাকেট আকারে রেকর্ড করি, সেটা আমরা এখানে করতে পারি। তো আমরা আজকে স্টক রেকর্ড করব। আমরা স্টকের উপরে ক্লিক করতেছি। স্টকের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা শুরুতেই যে স্টকটা রেকর্ড করবো সেটার নাম দিব। তো আমাদের স্টক ছিল, ওপেনিং যে ইনভেন্টরি ছিল, ক্যানন G1001 প্রিন্টার। আমরা লিখে দিচ্ছি ক্যানন G1001 প্রিন্টার। এটা একটি স্টক কোড, এটা চাইলে আমরা বসাতে পারি এখানে। আমরা চাইলে এখানে ওই প্রিন্টারের একটা ছবিও দিয়ে দিতে পারি, আমার কাছে ডাউনলোড করা ছিল, আমি দিয়ে দিচ্ছি। এখন এই প্রোডাক্টটা যদি কোনো প্রোডাক্টের সাব প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে ওই মেইন প্রোডাক্টটা সিলেক্ট করব। যেহেতু এটা আমার মেইন প্রোডাক্ট, এখানে আমি টিক মার্ক দিচ্ছি না। ইনিশিয়ালি কোয়ান্টিটি অন হ্যান্ড, এইটা ইনিশিয়ালি আমার কাছে কত পিস ছিল, আমি যখন রেকর্ড করতেছি কুইক বুকসে আমার এই প্রোডাক্টটা, তখন আমার হাতে কয় পিস এই প্রোডাক্ট ছিল। আমার হাতে আমি দেখতে পাচ্ছি 5 পিস ছিল, আমি এখানে 5 লিখে দিচ্ছি। কত তারিখ এটা আমার ইনিশিয়াল হ্যান্ড ছিল, এটা আমরা 2022 সালের ডিসেম্বরের 1 তারিখ। ওকে। রিঅর্ডার পয়েন্ট, আমরা ঠিক কত লেভেলে আমাদের এই প্রোডাক্টটা নেমে আসলে, আমাদের প্রোডাক্টের পরিমাণ কততে নেমে আসলে আমরা আবার এটা অর্ডার করি, সেটা এখানে সিলেক্ট করে দেবো। আমরা ধরে নিচ্ছি যখন আমার হাতে আর মাত্র 5টা প্রিন্টার থাকবে তখনই আমরা আবার নতুন প্রিন্টারের জন্য সাপ্লায়ারকে অর্ডার দিব। এখন স্টক অ্যাসেটস অ্যাকাউন্ট, আমার এই স্টকটা বা আমার এই প্রোডাক্টটা কোন অ্যাকাউন্টে হিট করবে সেটা আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে চাইলে আমি নতুন কোনো অ্যাড করে দিতে পারি বা এখান থেকে একটা সিলেক্ট করতে পারি। কুইক বুকস বাই ডিফল্ট আমাকে স্টক অ্যাসেটস সাজেস্ট করতেছে, যে এটা যেহেতু রিলিভেন্ট আমি এটা রেখে দিচ্ছি। ডেসক্রিপশনে আমরা চাইলে নেমটা দিয়ে দিতে পারি। এরপরে সেলস প্রাইস রেট, আমরা চাইলে এখান থেকে একটা সেলস প্রাইস সিলেক্ট করে দিতে পারি। তো সেলস প্রাইস যেহেতু
টাইম টু টাইম ভ্যারি করে, এটা আমি আপাতত এখানে সিলেক্ট করব না। যখন আমরা এটা সেলস করব তখন এটা আমরা সিলেক্ট করে দেব। এবং এই প্রোডাক্টটা সেল করার সময় এটা আমার ইনকাম অ্যাকাউন্টের কোথায় হিট করবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেব। কুইকবুকস এখানে বাই ডিফল্ট আমাদেরকে সেলস অফ প্রোডাক্ট ইনকাম সাজেস্ট করতেছে, আমি এটাই রাখতেছি। এবং আমি যে সেলস প্রাইসটা দিব সেটা কি ইনক্লুসিভ ভিএটি, অর্থাৎ এর মধ্যে ভিএটি ইনক্লুডেড থাকবে কিনা, আমি চাচ্ছি এর মধ্যে ভিএটি ইনক্লুডেড থাকবে। এবং ভিএটি রেটটা হবে স্ট্যান্ডার্ড ভিএটি। এখন আমার কাছে কুইকবুকস আছে পারচেসিং ইনফরমেশন, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা কি রেটে কেনা ছিল সেই বিষয়ে কুইকবুকস জানতে চাচ্ছে। তো আমি ডেসক্রিপশন বসিয়ে দিলাম, আমার এই প্রোডাক্টটা কত করে কেনা ছিল আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার প্রোডাক্টটা কেনা ছিল 1000 পাউন্ড করে, আমি কস্ট দিচ্ছি 1000 পাউন্ড। এবং আমার এই 1000 পাউন্ডের ভিতরেই ট্যাক্স অন্তর্ভুক্ত ছিল। এবং এটা আমি যখন কি হিসাবে রেকর্ড করব, কস্ট অফ সেলস হিসাবে। যেহেতু এটা আমি বাই সেল করি, দ্যাটস মিন এটা আমার কস্ট অফ সেল হিসাবে যাবে। পারচেস ট্যাক্স কত ছিল, স্ট্যান্ডার্ড ভিএটি। আমি কোন সাপ্লায়ার থেকে এটা নিয়েছিলাম, চাইলে আমি বা কোন সাপ্লায়ার থেকে এটা আমরা সাধারণত নিয়ে থাকি, সিলেক্ট করতেছি, এটা ক্যানন থেকে নিয়েছিলাম। তো যদি ক্যানন আমার এখানে না থাকতো সেক্ষেত্রে আপনারা জানেন প্লাস নিউ সাইনে ক্লিক করে আমি সিম্পলি এটাকে অ্যাড করতে পারতাম। যেহেতু ক্যানন অ্যাড করা আছে আমি আর দ্বিতীয়বার অ্যাড করছি না, আমি সিম্পলি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে এবং এটা অরেঞ্জ মার্ক হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি লো স্টক, কারণ এটা রিঅর্ডার লেভেল হচ্ছে 5 এবং আমার হাতে মাত্র 5টাই আছে। ও এখন আমরা একে একে বাকি প্রোডাক্টগুলো অ্যাড করব, ভিডিও শর্ট করার স্বার্থে এটা আমরা স্কিপ করছি। তো আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো অ্যাড করার পরে দেখতে পাচ্ছি আমাদের কাছে এইচপি প্যাভিলিয়নের নোটবুক আছে 5 পিস, এবং এর সাথে আমাদের এখানে S20 আলট্রা আছে 10 পিস এবং আইফোন 15 প্রো ম্যাক্স আছে 10 পিস। তো আমাদের কিছু কিছু প্রোডাক্ট দেখুন এখানে অরেঞ্জ মার্ক হয়ে আছে এবং কিছু কিছু ব্ল্যাক মার্ক। এর পাশে আমরা দেখতে পাচ্ছি লো স্টক। আমরা যদি এটাকে একটু সরে দিই, লো স্টক অ্যালার্ট। আমাদের যে লো স্টক অ্যালার্টটা সেট করা আছে এক্ষেত্রে আমরা ক্যাননের ক্ষেত্রে সেট করে রাখছি 5 পিস, অর্থাৎ আমাদের যখন স্টক অন হ্যান্ড আমাদের যখন প্রোডাক্ট আর 5টা বসে থাকবে তখন আমাদেরকে কুইকবুকস অ্যালার্ট করবে যে আমার এই প্রোডাক্টটা অর্ডার করা প্রয়োজন। তো সিম্পলি আমরা এখন দেখব যে আমাদের এই প্রোডাক্টগুলো কিভাবে আবার আমরা নতুন করে একটা পার্সেস অর্ডার মেক করতে পারি। তো পার্সেস অর্ডার মেক করার আগে আমরা চাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিকুলার যে কোনো একটা প্রোডাক্টের পাশে এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আমরা চাইলে রিপোর্ট রান করে দেখতে পারি এই প্রোডাক্টের ইনিশিয়াল অবস্থা বা এরপরে এই প্রোডাক্ট আমরা কবে কিনেছি বা এই ধরনের যে প্রোডাক্ট রিলেটেড যে ট্রানজাকশনগুলো হয়ে আছে এটা আমরা চাইলে পার্টিকুলার সেখানে দেখতে পারি। এক্ষেত্রে আমরা রিপোর্টটা অল ডেটস সিলেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি আপাতত এখানে কিছুই নাই, আমরা জাস্ট কোয়ান্টিটি 5 ছিল, আমাদের এইচপি প্যাভিলিয়ন ল্যাপটপ ছিল 5টা, যেটার প্রাইস ছিল 780 পাউন্ড করে এবং এটার রেট ছিল এত। তো এখন আমরা এই প্রোডাক্ট বাই সেল করি নাই, জাস্ট ইনিশিয়াল অবস্থাটা দেখাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি পারচেস অর্ডার মেক করব। এর জন্য সিম্পলি আমরা জাস্ট প্লাস নিউ সাইনে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ারের অধীনে এখানে পারচেস অর্ডার একটা অপশন আছে, পারচেস অর্ডার আমরা ক্লিক করব। পার্সেস অর্ডারে ক্লিক করার পর আমাদের সামনে পার্সেসের যে ইন্টারভিউ পার্সেস অর্ডারের যে ইন্টারফেস এটা চলে আসবে। আমরা এখান থেকে প্রথমেই একটা পার্সেল অর্ডার নাম্বার সিলেক্ট করে দিব, হচ্ছে এটা A009। এবং আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে একটা পার্সেল অর্ডার পাঠাবো, যে সাপ্লায়ারের কাছে তার একটা মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। আমরা হচ্ছে ABC, আমরা abc@gmail.com একটা র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। এবার আমরা সাপ্লায়ার ধরে নিই আমরা এটা অ্যামাজন থেকে কিনবো। তারপরে আমরা পার্সেস অর্ডার কবে দিচ্ছি, আমরা ধরে নিলাম এটা আমরা ডিসেম্বরের 1 তারিখে দিয়েছি, 2023 সালে ডিসেম্বরের 1 তারিখে। সরি, আমাদের এখানে তো ডেটা আছেই। আমরা সাধারণত পার্সেস অর্ডার দিয়েছি 10/12/2023। আমরা ডিসেম্বরের 10 তারিখে পার্সেস অর্ডার দিয়েছিলাম, আমরা এটা সেটাই রাখতেছি। ডিসেম্বরের 10/2023 তারিখে আমরা পার্সেস অর্ডারটা করেছিলাম। এখন আমরা এখানে দেখুন ট্যাগ সিলেক্ট করে আমরা লোকেশন সিলেক্ট করতে পারি কোথা থেকে ট্রানজাকশনটা হচ্ছে, এবং ভিএটি অ্যামাউন্ট ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ। আমাদের ডেটাতে এখানে বলা ছিল পার্সেস প্রাইস ইন এত পাউন্ড প্লাস ভিএটি, অর্থাৎ এটা আমাদের এক্সক্লুসিভ অপশনে আছে, এর সঙ্গে ভিএটি অ্যাড হবে। তাহলে আমরা এখানে এক্সক্লুসিভ ট্যাক্সই রাখতেছি। আইটেম ডিটেলস এখান থেকে আমরা সিলেক্ট করব, আমরা কি কি পার্চেস করতে চেয়েছিলাম। আমরা ক্যাননের প্রিন্টার পার্চেস করতে চেয়েছিলাম, এখানে বলা আছে যে এত তারিখে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা 5 ইউনিট করে অর্ডার করব। তাহলে আমরা প্রথমেই ক্যাননের প্রিন্টার অর্ডার করব 1000 পাউন্ড রেটে।
আমরা সিলেক্ট করছি ক্যাননের প্রিন্টার। যদি এটা আমার এখানে অ্যাড করা না থাকতো সেক্ষেত্রে আমি প্লাস নিউ সাইনে ক্লিক করে সেম ইন্টারফেস যেভাবে আমরা ইনিশিয়ালি প্রোডাক্ট অ্যাড করেছিলাম ওইভাবেই এখানে আবার অ্যাড করতে পারতাম। যেহেতু আমার এই প্রোডাক্ট অ্যাড করা আছে আমার প্রয়োজন নাই, আমি জাস্ট এখান থেকে ক্যানন প্রিন্টার সিলেক্ট করে দিচ্ছি। কোয়ান্টিটি ছিল 5, আমার রেট ছিল 1000 পাউন্ড, যেটার এক্সক্লুসিভ ভিএটি। এবং এভাবে আমরা এক একে বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে নিব। আমরা ভিডিও শর্ট করার স্বার্থে এটা এখান থেকে স্কিপ করছি। আমরা পারচেস ইনফরমেশন, পারচেস অর্ডারে আমার যে ইনফরমেশন আছে সেগুলো অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্লায়ার, মেইল অ্যাড্রেস, বাকি যে ডিটেলসগুলো ছিল আমরা সেগুলো অ্যাড করে দিয়েছি। আমরা পারচেস অর্ডার নাম্বার দিয়েছি। তো আমরা এখানে লোকেশন দেওয়ার প্রয়োজন মনে করছি না, এজন্য আমরা তো দেই নাই, প্রয়োজন হলে এটা দিতে পারেন। আমরা চাইলে এই পারচেস অর্ডারের একটা যে মেমোটা আছে সেটা আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি। আমরা সিম্পলি এখানে অ্যাটাচ ক্লিক করলে আমাদের অ্যাটাচড অপশন শো করবে। তো আমরা এখন জাস্ট যদি সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই পারচেস অর্ডারটা আমাদের সাপ্লায়ারের কাছে চলে যাবে। আমরা সেভ অ্যান্ড সেন্ড ক্লিক করছি। দেখুন এক্ষেত্রে আমাদের কাছে একটি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে যে কিভাবে এটা আমাদের সাপ্লায়ারের কাছে যাবে। তো এখন এটা চাইলে আমরা প্রিন্ট করে অ্যাপ্রুভ বা এখানে আমাদের যে অথরাইজ সিগনেচার আছে সেটা দিতে পারি এবং ডেট বসাতে পারি। তারপর এটা আমরা পোস্ট করতে পারি। অথবা আমরা যদি সিম্পলি মেইল করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে টু মেইল অপশনটা আছে এবং কি মেইল যাবে সে বিষয়ে আমরা এখানে ডিটেলস মেইলটা লিখে দিতে পারি। যদি আমাদের মেইল টেমপ্লেটটা অ্যাড করা না থাকে আমরা এখানে মেইল লিখে তাকে জাস্ট সেন্ড করতে পারি। আমরা সেন্ড অ্যান্ড ক্লোজ করতেছি। এখন আমাদের একটি পারচেস অর্ডার মেক হয়ে গেছে। আমরা যদি এক্সপেন্স সেকশন থেকে এক্সপেন্সে ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি পারচেস অর্ডার শো করতেছে যেটা অ্যামাজনের আমরা পারচেস অর্ডার করেছি এবং এটা হচ্ছে টোটাল 19,800 পাউন্ডের একটা পারচেস অর্ডার, যেটা এখনো পর্যন্ত আমাদের কুইক বুকসের কোনো ট্রানজ্যাকশনকে অ্যাফেক্ট করবে না। কারণ আমরা জানি কোনো পারচেস অর্ডার বা ক্রয় ফরমাইশ হচ্ছে জাস্ট একটি ফরমাইশ, একটি অর্ডার, এটা কোনো ট্রানজ্যাকশন না। যখন আমাদের সাপ্লায়ার এটা অ্যাকসেপ্ট করবে এবং আমাদেরকে ইনভয়েস পাঠাবে তখন আমরা এটাকে বিল হিসাবে রেকর্ড করব। তো ধরে নিচ্ছি আমরা এটা আমাদের সাপ্লায়ার আমাদেরকে কনফার্ম করেছে 1 সপ্তাহ পর এবং আমাদের কাছে সে ইনভয়েস পাঠিয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বিলে কনভার্ট করতে পারি সেটা এখন দেখব। তো কোনো পারচেস অর্ডারকে বিলে কনভার্ট করার জন্য সিম্পলি আমরা যদি এক্সপেন্স ট্যাবে ক্লিক করে ওই পার্টিকুলার পারচেস অর্ডারটাকে নেভিগেট করতে পারি এবং তার পাশে আমরা দেখতে পাবো এখানে কপি টু বিল একটা অপশন আছে। আমরা যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি সেক্ষেত্রে আদার্স অপশনগুলো শো করবে। আমরা সিম্পলি এখানে কপি টু বিল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। কপি টু বিল অপশনে ক্লিক করার পর আমাদের এই টোটাল যে পারচেস অর্ডারটা ছিল সেটা শো করবে। এখানে আমরা বিল নাম্বারটা বসিয়ে দেব। আমরা বিল নাম্বারটা বসালাম। এখন যে ডেটে আমাদের পারচেস অর্ডার পাঠানো হয়েছিল বিল ডেটটা অবশ্যই সেই ডেটটা থাকবে না। আমরা সাধারণত পারচেস অর্ডার পাঠানোর কিছুদিন পরে যখন ইনভয়েস হাতে পেয়েছি তখন ইনভয়েসের ডেট অনুযায়ী আমরা এখানে ডেটটা বসিয়ে দিব। আমরা এটা হতে পারে 17 তারিখ, হোয়াট এভার ইট ইজ, আপনি এগুলো বসিয়ে নেবেন। তারপরে আমরা এখানে ডিটেলস যেগুলো আছে এরকমই থাকবে, জাস্ট আমরা এখানে বিল নাম্বারটা বসাবো, ডেটটা চেঞ্জ করব এবং যদি আমাদের ইনভয়েসটা এখানে বা বিলটা আমাদের এখানে অ্যাটাচ করতে হয় তাহলে আমরা এখানে বিলটা অ্যাটাচ করে দেব এবং সেভ অ্যান্ড ক্লোজ করব। তো আমাদের পারচেস ইনভয়েসটা, পারচেস অর্ডারটা আমাদের এখানে বিল হিসাবে দেখুন রেকর্ড হয়ে গেছে, কিন্তু এখন এটাকে পেমেন্ট করা হয়নি। তো এখন আমরা দেখবো আমাদের সামগ্রিক যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ছিল সেখানে কি ইফেক্ট আসে। আমরা যদি সেলস অপশন থেকে এখন একটা প্রোডাক্ট নেভিগেট করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লো স্টক নাই, কারণ আমাদের এখন প্রোডাক্টের হিসাব দেখি আমাদের এখানে ক্যাননের প্রিন্টার আছে 10টা, আমাদের 5টা ইনিশিয়ালি ছিল, আরো 5টা পারচেস করা হয়েছে এবং এইচপি প্যাভিলিয়ন ল্যাপটপ 5টা ছিল, আরো 5টা পারচেস করা হয়েছে। স্যামসাং S23 আলট্রা এটা আমাদের 10টা ছিল এবং 5টা পারচেস করা হয়েছে। তো আমরা যদি ডিটেলসটা দেখার জন্য এখানে রিপোর্ট রান করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনিশিয়ালি যে কোয়ান্টিটি ছিল সেটা ছিল স্যামসাং S23 10 পিস এবং এরপরে আমরা অ্যামাজন থেকে 5 পিস পারচেস করেছি। টোটাল এখন আমাদের এই পরিমাণ টাকার বা এই পরিমাণ পাউন্ডের এটা আমাদের হাতে আছে এবং ব্যালেন্স হচ্ছে 10,800 টাকার। তো এটাই হচ্ছে মূলত আমাদের একটা পারচেস অর্ডারকে এক্সপেন্স বা একটা বিলে কনভার্ট করার প্রসিডিউর। এখন আমরা দেখব এই প্রসিডিউরে যদি আমাদের কোনো এরর থাকে তাহলে সেটা আমরা কিভাবে ফিক্স করব।
তো হতে পারে আমরা যখন বিল রেকর্ড করছি বা আমরা যখন কোনো ডেটা রেকর্ড করছি এই ক্ষেত্রে আমাদের কোনো কোয়ান্টিটি বেশি বা কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিম্পলি আমরা পার্টিকুলার প্রোডাক্টের এই পাশে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করব। এখানে অ্যাডজাস্ট এন্ট্রি একটা অপশন আছে, আমরা এখান থেকেও করতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা প্লাস নিউ সাইনে ক্লিক করে এখানে আদার্স যে সেকশন আছে এর অধীনে এখানে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করেও করতে পারি, বিষয়টা একই। তো আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা স্টক এখানে লিখে দিব যে আমাদের এটা কম হয়েছে কিনা বেশি হয়েছে, কোন প্রোডাক্টের উপর আমরা অ্যাডজাস্ট করব সেই প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দিব। আমরা যদি এটা চাই যে এসপি প্যাভিলিয়ন নোটবুক, আমরা হয়তো যখন ইনভয়েস দিয়েছে উনি হয়তো 10টা ইনভয়েস দিয়েছে, বাট আমাদের হাতে দেখলাম যে আসলে ল্যাপটপ আসছে 9টা। সেক্ষেত্রে নিউ কোয়ান্টিটিটা আমাদের হবে হচ্ছে 9। তো এখানে যখন 9 দেবো, চেঞ্জ কোয়ান্টিটি কত, -1, একটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। আমি যদি সেভ অ্যান্ড ক্লোজ করি, দেখুন এক্ষেত্রে কি আসে, আমাদের এইচপি প্যাভিলিয়ন যে ল্যাপটপটা ছিল সেটা কিন্তু -9 হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের টোটাল যে প্রোডাক্টের রিপোর্টটা, এখন আমরা সামগ্রিক রিপোর্টটা রান করে দেখি। আমরা রিপোর্ট অপশনে ক্লিক করছি। এখান থেকে আমরা যদি প্রোডাক্ট লিখে সার্চ করি তাহলে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টের যে রিপোর্টটা সেটা শো করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে লিস্টটা শো করছে এটা হচ্ছে দিস ইয়ার টু ডেট, আমরা চাইলে এটা অল ডেটসে কনভার্ট করে নিতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি পরিমাণ প্রোডাক্ট আমাদের হাতে আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এসপি প্যাভিলিয়ন নোটবুকের উপর একটা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, সেটা এখানে শো করতেছে। তো এভাবে আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট বা একটা পারচেস অর্ডার মেক করার পর সেটাকে আমরা বিলে কনভার্ট করতে পারি এবং যদি কোনো এরর থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে আমরা ইনিশিয়ালি আমাদের প্রোডাক্টগুলোকে কুইকবুকে সেট আপ করবো, এবং কুইকবুকে প্রোডাক্টগুলো সেট আপ করার পর আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই তাহলে কিভাবে আমরা আমাদের সাপ্লায়ারের কাছে একটি পারচেস অর্ডার পাঠাতে পারি, এবং যখন সাপ্লায়ার আমাদেরকে পারচেস অর্ডারটা কনফার্ম করবে তখন কিভাবে আমরা সেটাকে বিলে কনভার্ট করে নিতে পারি। এবং সবশেষ আমরা দেখলাম যদি আমাদের এই রেকর্ডিং প্রসেসে কোনো এরর থাকে সেটা আমরা কিভাবে খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোনো প্রোডাক্ট ইনিশিয়ালি রেকর্ড করবো মাস্ট সেটার কস্ট প্রাইস দিতে হবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি কোনো কোয়েরি থাকে মাস্ট অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।